আমরা সকলেই বিভিন্ন প্রয়োজনে আমরা ট্রেনে যাত্রা করে থাকি। ট্রেনে বেশিরভাগ টিকিট অনলাইনে কিনতে হয়। তো এই অনলাইনে টিকিট কিনতে গেলে আমরা দেখে থাকি যে অনলাইনের যে টিকিট গুলো রয়েছে সেগুলো বিক্রি হয়ে গেছে অথবা বুকড হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা চাইলে কিভাবে এক সপ্তাহ বা 10 দিন আগে অনলাইনে আপনাদের ট্রেনের টিকিটটা আপনারা খুব ইজিলি কিনে নিতে পারেন। তো বন্ধুরা, চলুন ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এবার আমাদেরকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আমাদেরকে সার্চ বক্সে লিখতে হবে রেল সেবা। রেল সেবা লিখে সার্চ করে দিলে আমরা দেখতে পাবো যে উপরে কি অ্যাপ চলে এসেছে, রেল সেবা বাংলাদেশ রেলওয়ে। তো আমরা জাস্ট এই অ্যাপটিকে ইনস্টল করে ওপেন করে নিব। আমি আগে থেকে ইনস্টল করে নিলাম, ওপেন করে নিলাম। দেখতে পাচ্ছেন রেল সেবা অ্যাপটি কিন্তু আমার সামনে ওপেন হয়ে গেছে। তো আপনাদের যেহেতু নতুন রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশনের জন্য আমরা জাস্ট এখানে লগইন এবং রেজিস্টার রয়েছে, আমরা জাস্ট রেজিস্টারে ক্লিক করে দিব। রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর প্রথমে আমাদেরকে দিয়ে দিতে হবে আমাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে, মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে আপনারা আপনাদের যে এনআইডি কার্ডের নম্বরটি রয়েছে সেই এনআইডি কার্ডের নম্বরটি এখানে দিয়ে দিবেন। আমি আমার এনআইডি কার্ডের নম্বরটি দিয়ে দিচ্ছি। এরপর আপনারা আপনাদের ডেট অফ বার্থটি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে আমার ডেট অফ বার্থটি সিলেক্ট করে দিলাম। ডেট অফ বার্থ সিলেক্ট করা হয়ে গেলে আই এম নট এ রোবট এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে আমাদের সামনে একটি ক্যাপচা চলে আসবে। আমরা জাস্ট এই ক্যাপচাটিকে ফিল করে দিব। ফিল করে দেওয়ার পর এখান থেকে ভেরিফাইতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে কিন্তু আমাদের অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর আমাদের মোবাইল নম্বরে ওটিপি কোড চলে আসবে। ওটিপি কোডটি দিয়ে কিন্তু আমরা আমাদের রেল সেবা অ্যাপটিতে লগইন করে নিব। তো আমি এখন লগইন করে নিচ্ছি। আমি আমার রেল সেবা অ্যাকাউন্টে কিন্তু লগইন করে নিয়েছি। লগইন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রম সিলেক্ট স্টেশন, অর্থাৎ আপনি কোন স্টেশন থেকে আপনি রেলযাত্রা শুরু করতে চান। তো এখানে জাস্ট সিলেক্ট স্টেশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর যেমন আপনি যদি চান যে ঢাকা থেকে আপনার যাত্রা শুরু করবেন, তাহলে আপনি এখানে লিখে দিবেন ঢাকা। তাহলে দেখতে পাচ্ছেন এখানে ঢাকাকে দুটি স্টেশন রয়েছে, একটি হচ্ছে ঢাকা আর একটি হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট। তো আমি যেহেতু ঢাকা থেকে উঠবো, আমি ঢাকাতে ক্লিক করে দিলাম। ঢাকাতে ক্লিক করে দেওয়ার পর এবার হচ্ছে টু সিলেক্ট স্টেশন, অর্থাৎ আপনি কোন পর্যন্ত আপনার যাত্রাটি করতে চান, আপনি কোথায় যেতে চান সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। তো এর জন্য সিলেক্ট স্টেশনে ক্লিক করে দিবেন। সিলেক্ট স্টেশনে ক্লিক করে দেওয়ার পর জয়দেবপুর, এই যে জয়দেবপুর কিন্তু এখানে চলে এসেছে। আমি জাস্ট জয়দেবপুর উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে ক্লাস, আমাকে এবার ক্লাস সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট ক্লাসে ক্লিক করে দিলাম। ক্লাস হচ্ছে অর্থাৎ আপনি যে সিটটা নিতে চান, কোন ক্লাসের সিটে আপনি বসে ট্রেন ভ্রমণটি করতে চান, আপনি সেই ক্লাসটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে এসি বেঞ্চ রয়েছে, এসি সিট রয়েছে, স্নিগ্ধা, এফ1, এফ সিট, অর্থাৎ ফুল একটি সিট থাকবে, ফুল চেয়ার থাকবে, সিঙ্গেল চেয়ার রয়েছে, শোভন, সুলভ, এসি চেয়ার, সব এখানে কিন্তু আপনি সকল ক্যাটাগরির ক্লাস কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে যেহেতু একটি সিঙ্গেল চেয়ার নেব, তো আমি জাস্ট সিঙ্গেল চেয়ারে ক্লিক করে দিলাম। এখান থেকে আমাদেরকে ডেট সিলেক্ট করতে হবে, আমি কোন তারিখে রেল ভ্রমণটি করতে চাই সেই তারিখটি আমাকে এখানে দিয়ে দিতে হবে। তো এখান থেকে আমি 14 জানুয়ারি 2025 এটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সার্চ ট্রেনে ক্লিক করে দিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন ধূমকেতু এক্সপ্রেস রয়েছে, এটি ঢাকা থেকে জয়দেবপুর আসবে। এখানে সিঙ্গেল চেয়ার রয়েছে, 50 টাকা করে ভাড়াও দেখতে পাচ্ছেন। 28টি চেয়ার রয়েছে। স্নিগ্ধা 10টি চেয়ার রয়েছে, 115 টাকা করে। এসি সিঙ্গেল একটি সিট রয়েছে, 127 টাকা করে। 4টি চেয়ার রয়েছে। তারপর এই যে এখানে নীলসাগর এক্সপ্রেস রয়েছে, তিস্তা এক্সপ্রেস রয়েছে, জামালপুর এক্সপ্রেস রয়েছে, একতা এক্সপ্রেস রয়েছে। এখানে কিন্তু আপনারা অনেকগুলো ট্রেনের নাম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই সবগুলো সিট রয়েছে, আপনি এখান থেকে যেটি আপনার পছন্দ হয় সেই ট্রেনটি আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো এখানে যেহেতু ধূমকেতু এক্সপ্রেস রয়েছে, আমি ধূমকেতু এক্সপ্রেসে যাতায়াত করতে পারি। তো এখানে সিঙ্গেল চেয়ার রয়েছে, এখানে 50 টাকা করে 28টি অ্যাভেলেবল রয়েছে। তো আমি জাস্ট এখানে বুক নাও ক্লিক করে দিলাম। বুক নাও ক্লিক করে দেওয়ার পর এবার হচ্ছে আমাদেরকে আমরা কোন জায়গায় আমরা কোন আসনটি আমরা নিতে চাই, চেয়ারটি আমরা নিতে চাই, সেই চেয়ারটি আমরা এখান থেকে জাস্ট ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল কিন্তু এখানে সাদা যেগুলো রয়েছে সেগুলো অ্যাভেলেবল রয়েছে, আর যেগুলো দেখতে পাবেন কালো ওগুলো কিন্তু অলরেডি সিলেক্ট করা হয়ে গেছে। আর যেগুলো ইন প্রোগ্রেস, অর্থাৎ এগুলো যারা বুক করেছে তারা কিন্তু এখনো পর্যন্ত পেমেন্ট করেনি, এগুলো ইন প্রোগ্রেস রয়েছে। আর যেগুলো দেখতে পাচ্ছেন ইয়েলো কালার রয়েছে, হলুদ রঙের, এগুলো কিন্তু অলরেডি বুক হয়ে গেছে। তো আমরা এখান থেকে JHA এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করলে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন পাশে খালি চেয়ার দেখাচ্ছে। তো আমি এখান থেকে জাস্ট JHA 24 এটির উপরে ক্লিক করে দিব।
এটির উপরে ক্লিক করলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার এটি সিলেক্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এবার আমরা কন্টিনিউ পারচেজে ক্লিক করে দিব। কন্টিনিউ পারচেজে ক্লিক করার পর সাথে সাথে আমাদের ফোনে কিন্তু এখন একটি ওটিপি কোড চলে আসবে। আমার ফোনে একটি ওটিপি কোড চলে আসছে, আমরা জাস্ট এই ওটিপি কোডটি এখন এখানে বসিয়ে দিব। তো আমি আমার ওটিপি কোডটি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এটা জাস্ট এখান থেকে ভেরিফাইতে ক্লিক করে দিতে হবে। ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার নেম এমনি খায়রুল হাসান, এখান থেকে আপনি অ্যাডাল্ট বা বাচ্চা কেউ যদি থেকে থাকে তাহলে এখান থেকে চাইল্ড সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে অ্যাডাল্ট দিয়ে দিচ্ছি। এখানে আমার জিমেইল অ্যাকাউন্টটি চলে এসেছে, আমার ফোন নম্বরটি এখান থেকে চলে এসেছে। তো জাস্ট আমি এখান থেকে প্রসিডে ক্লিক করে দিব। প্রসিডে ক্লিক করে দিলেই কিন্তু এখান থেকে আমার ফেয়ার ডিটেলস চলে আসবে। ফেয়ার ডিটেলস আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন টোটাল ফেয়ার হচ্ছে আমার 50 টাকা আর সার্ভিস চার্জ রয়েছে 20 টাকা। তো এখান থেকে আমাকে পে করতে হবে 70 টাকা। তো এখন আমার পেমেন্ট মেথড চলে আসছে। তো আপনারা চাইলে এখান থেকে বিকাশ, নগদ, রকেট, উপায়, ভিসা, মাস্টার কার্ড, ডাচ বাংলা ব্যাংক, নেক্সাস এর মাধ্যমে আপনারা এখান থেকে পে করতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট বিকাশে ক্লিক করে দিব। বিকাশে ক্লিক করে দেওয়ার পর প্রসিড টু পেমেন্টে ক্লিক করে দিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি দিতে বলছে। তো আমি জাস্ট আমার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি এখান থেকে দিয়ে দিব। তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দিলাম। নাম্বার দিয়ে দেওয়ার পর জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব। এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলে কিন্তু সাথে সাথে আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে তারা 70 টাকা পেমেন্ট তারা কেটে নিয়ে আমার জন্য ফেয়ারটি কিন্তু তারা বুক করে দিবে অটোমেটিক্যালি। এর জন্য আমাকে স্টেশনে গিয়ে টিকিট কেনার জন্য কোনো প্রকার ভোগান্তি আমাকে সহ্য করতে হবে না। বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা আপনারা কিন্তু এভাবেই 1 সপ্তাহ 10 দিন আগে কিন্তু আপনারা আপনাদের জন্য ট্রেনের টিকিটটি আপনারা অনলাইনে কিনতে পারেন খুব ইজিলি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।